সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ক্লিকে কিভাবে ছবিটাকে সুন্দর করতে পারবেন এবং ফর্সা করে নিতে পারবেন, সেটি দেখে দেবে এবং সেভ করে রাখলে যে কাজটি দেখাবো, যেটা সেভ করে রাখলে আপনি পরবর্তীতে আর এই কাজটি করতে হবে না। শুধু একটি ক্লিকের মাধ্যমে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন। টেকনিকটি দেখিয়ে দিচ্ছি, ফলো করুন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটাকে একটা আমি লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন ছবিটাকে ফর্সা করতে গেলে আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করে ছবিটার কাজটা কিন্তু বাড়িয়ে দিই। আমরা কাজটা বাড়িয়ে দিলেই তো ফর্সা হয়, কিন্তু সব সাইড কিন্তু ফর্সা হয় না। অনেক দিকে কিন্তু এই সাইডটা কিন্তু জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জ্বলে গিয়েছে বা জ্বলসে গিয়েছে। এখানে এটাকে আপনি সঠিকভাবে কিভাবে করবেন, সেজন্য এখানে চলে যাবে ক্যারেটে নিউ ফিল কালার দেখতে পাবেন। এখানে ক্লিক করে এখানে সলিড কালার চলে যাবেন, এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। এটা ওকে করে দিচ্ছি। এখন এখানে শুধু ব্র্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে এটাকে আপনি সফট লাইট করে দেবেন। দেখুন সফট লাইট করে দিলাম। একটি ক্লিক, শুধু একটি ক্লিকের মাধ্যমে ছবিটা কিন্তু একদম পারফেক্টভাবে যে জায়গাটুকু আপনার ফর্সা করার দরকার সেই জায়গাটা কিন্তু এখানে আমরা ফর্সা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো ছবিটাই কিন্তু অন্যরকম একটি কালার চলেছে। এখানে দেখেন কালো, দেখুন সঠিকভাবে কিন্তু ছবিটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। এই কাজটাই আপনি একদম অটোতে আপনি সেভ করে রাখবেন, কিভাবে সেটি দেখাবো। এখানে যে ছবিটা থাকবে প্রথমে চলে যাবেন, আপনি উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো এখানে অ্যাকশনস ফাইল দেখতে পাবেন, অ্যাকশনস, এটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে এটা আমি কেটে দিচ্ছি। এখানে অ্যাকশনস দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটা সেভ করে রাখবেন বা যে কাজটা আপনি এখানে করবেন সেই কাজটাকে আপনি এখানে সেভ করে রাখবেন। সেভ করার জন্য এখানে প্রথমে ক্যারেটে নিউ সেট দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। আপনি এখানে একটি নামও দিতে পারেন, ধরুন আমি এটার নাম দিলাম না, শুধু যা আছে ডিফল্ট রেখে এটা আমি ওকে করে দিচ্ছি। এখন আমি যা করব এখানে সবগুলো কিন্তু আমি এখানে সেভ করে রাখবো। প্রথমে এটাকে আপনি ক্যারেক্টার নিউ সেট ওকে করবেন, পরে ক্যারেক্টার নিউ অ্যাকশনস এখানে ক্লিক করে দিয়ে এখানে বেশ কিছু অপশন থাকবে। সেক্ষেত্রে শুধু আপনি এখানে ননে ক্লিক করে কোন বাটনটা আপনি এটা সেভ করতে চাচ্ছেন কিবোর্ডের, সে বাটনটা এখানে সিলেক্ট করে, ধরুন আমি F12 এটা আমি সেট করব। সেক্ষেত্রে আমি রেকর্ড অপশন চালু করে দিলাম। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা শুধু এখানে ক্যারেক্টার নিউ ফিল কালার দেখতে পাবেন, এটাকে ক্লিক করে দিয়ে সলিড কালারে চলে যাবেন। এখানে হোয়াইট কালার প্রেস করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। এখানে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে এখানে আপনি সফট লাইট করে দিবেন। এটার কাজ কিন্তু শেষ, কমপ্লিট। এখন এখানে যে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন এটাকে শুধু আপনি স্টপ করে দিবেন। ধরুন আমি স্টপ করে দিলাম, ছবিটা আমি এখন কেটে দিচ্ছি। কেটে দিলাম ছবি, আমি ছবিটা এখানে ওপেন করব। এখন আমি যে অ্যাকশনস ফাইলটা এখানে ক্রিয়েট করলাম সেটা F12 বাটনে সেট করেছিলাম, এটা গিয়ে আমি একটি ক্লিক করে দিলাম। দেখুন একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু অটোমেটিকলি ফর্সা হয়ে গেছে। এটা আমি কেটে দিচ্ছি, অন্য একটি ছবি দেখাচ্ছি। ধরুন এই ছবিটাই আমি দেখাচ্ছি, এটাকে F12 প্রেস করে দিলাম। দেখুন একটি ক্লিকেই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ফর্সা, যতটুকু আপনার ব্রাইটনেস প্রয়োজন ততটুকু পরিমাণ ব্রাইটনেস কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। দুটি লেয়ারে এক করে নিয়ে এটাকে আপনি কালার গ্রেডিং করতে পারেন। ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস এমন কন্ট্রাস্ট দেখতে পাবেন। এটাকে আমি কন্ট্রাস্টটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, আর একটু বাড়িয়ে দিলাম ছবিটাকে একটু চকচকে করার জন্য। ধরুন এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। যে কোনো ছবিকে আপনি অ্যাকশনস ফাইলস ক্রিয়েট করে সেটাকে আপনি সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে এটাকে আপনি বারবার এই কাজ করতে হবে না, শুধু একটি ক্লিক করলে ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তাহলে দেখলেন খুব সহজে কিন্তু একটি কাজ আপনি এখানে করে নিতে পারেন। তো এটা ক্লিক ওকে করে দিচ্ছি আমি। ধরুন একটি ছবি দেখাচ্ছি, এখন এটাকে যদি আমি একটি F12 প্রেস করে দিই তাহলে দেখুন ছবিটা কিন্তু পুরো ছবিটাই কিন্তু, এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু কালো রয়েছে, এখানে ব্রাইটনেসও কিন্তু কম। সেক্ষেত্রে এটা হাইড করে দিলাম। আমি একটি ক্লিক করে ছবিটির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পুরো বোর্ডেই কিন্তু আপনি এখানে সুন্দর হয়েছে। এখানে ছবিটা যদি আপনি সাদা মনে করেন, ধরুন আমি আরেকটি লেয়ার করে নিলাম কন্ট্রোল জে বাটন প্রেস করে। ধরুন একটি সাদা হয়েছে, একটু কালার গ্রেডিং দেবেন। কালার গ্রেডিং জন্য এখানে আপনি যে কালারটা আপনি চুজ করে দিবেন সেই কালারটা ছবিটা কিন্তু এখানে কালারটা সেট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, ধরুন এই কালারটা আমি দিয়ে দিলাম, ছবির কালারটাও ঠিক থাকলো,
ছবির গ্রেডিংটা ঠিক থাকলে এবং ছবিটা কিন্তু ফর্সাও কিন্তু হয়ে গেছে। খুব সহজ টেকনিকে আপনি অ্যাকশন ফাইল ক্রিয়েট করে সেটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে ছবি দ্রুত ডেলিভারি দিতে পারবেন আমরা। এখন ছবি সাজানোর ক্ষেত্রেও কিন্তু এই কাজটা কিন্তু আপনি এখানে করতে পারেন। ধরুন এটা আমি কেটে দিচ্ছি, আমি একটা ছবি এখানে ওপেন করব। ধরুন এই ছবিটা আমি ওপেন করলাম, এটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে কাটবো। প্রথমে ছবিটাকে কাজ করে নিচ্ছি, F12 বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আমি একটু চকচকে করে নিলাম। এখন এটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে কাটবো। ধরুন আমি যে কোনো একটি সাইজ আপনি এখানে কাটবেন। তো পাসপোর্ট সাইজ মাপ যদি আপনি কাটেন, এখানে পাসপোর্ট সাইজ মাপের সাইজ এখানে আপনি দিয়ে দিবেন। সেক্ষেত্রে এখানে 40 mm 50 mm রেজুলেশন অবশ্যই কিন্তু 300 দিবেন। আপনি 300 দিয়ে ছবিটাকে আপনি একটু 300 দিয়ে দিলাম। এতটুকু পরিমাণ রেখে আমি ইন্টার বাটন প্রেস করে দিলাম। ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ মাপে কিন্তু ছবিটা কিন্তু কাটা কিন্তু এখানে হয়ে গেছে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে লেয়ার দুটোকে এক করে নিলাম। এখন এই ছবিটাকে আমি যদি সাজাতে যাই, ধরুন একটি পেজ নিলাম আমি। এখন ছবিটাকে যদি আপনি এখানে সাজাতে চান, সেক্ষেত্রে 4টা ছবি আপনি এখানে সাজাবেন। এটি সাজাতে কিন্তু আপনার অনেকটা কিন্তু সময় কিন্তু এখানে লস হয়ে যাবে। ধরুন এভাবে যদি আপনি সাজান, সেক্ষেত্রে আপনি স্ট্যাম্প সাইজ এখানে সাজাতে হবে, পাসপোর্ট সাইজ সাজাতে হবে। সেক্ষেত্রে অনেকটা কিন্তু সময় কিন্তু এখানে প্রয়োজন, অনেকটা সময় কিন্তু ব্যয় হবে। সেক্ষেত্রে এটা যদি আপনি সহজ টেকনিকে একটি অ্যাকশন বাটন সেট করে রাখেন, সেক্ষেত্রে একটি ক্লিক করলে কিন্তু আপনি সহজে কিন্তু সেট করে নিতে পারবেন। ধরুন এটা আমি কেটে দিলাম, নতুন একটি পেজ দেব। এখন প্রথমে আমি উইন্ডোতে চলে যাব, এখানে দেখবো অ্যাকশনস, এটি ক্লিক করে এখানে নিউ সেটে ক্লিক করে দিব। নিউ সেট এখানে 2 আছে, এখানে ওকে করে দিলাম। নিউ অ্যাকশন এটাকে ক্লিক করে দিবে, দিয়ে এখানে ধরুন 11 আমি এটা প্রেস করে দিলাম। 11 বাটন প্রেস করলে F11 এটা প্রেস করলে ছবিটিকে সাজানো হবে। সেক্ষেত্রে আমি রেকর্ড অপশনে স্টার্ট করে দিলাম। এখন একটি সাইজ আমি একটি পেজ নিয়ে যাব, কন্ট্রোল N বাটন প্রেস করে দিয়ে একটি পেজ নিয়ে নিলাম, ওকে করে দিচ্ছি। এখন এই ছবিটাকে প্রথমে কন্ট্রোল A বাটন প্রেস করে কন্ট্রোল সিতে প্রেস করে দিয়ে ছবিটাকে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করলে এই ছবিটাকে আপনি এখানে মিনিমাইজ করে দিচ্ছি। এই ছবিটাকে আমি একটু সাজাবো। এখন সমান্তরালভাবে আপনি এখানে সাজিয়ে নেবেন। এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি সাজিয়ে ছবিটাকে এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি সেট করে দিলাম। এখন রেকর্ড অপশনটা আমি এখানে স্টপ করে দেব। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে ছবিটা, এখন যদি আমি একটি বাটন প্রেস করি তাহলে দেখবেন অটোমেটিকলি ছবিটা কিন্তু সাজানো হয়ে যাবে। ধরুন F12 আমি প্রেস করে দিলাম, দেখুন ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। এটা কিন্তু বারবার কিন্তু আমার এই কাজটা করতে হলো না, একটি ক্লিকের মাধ্যমে ছবিটাকে আপনি সাজিয়ে নিতে পারেন খুব সহজে। এক্সেস ফাইল এটি সেভ করে রাখবেন ভবিষ্যতে কাজ করার জন্য, সময় বাঁচানোর জন্য এগুলো আপনি করে রাখবেন। সেক্ষেত্রে আপনার সময়টা বাঁচবে, ছবিটা দ্রুত আপনি ডেলিভারি দিতে পারবেন। তাহলে দেখবেন খুব সহজে একটি ছবিকে আপনি সেট করে নিতে পারেন, এবং কি ব্ল্যাক ছবি কীভাবে সুন্দর করতে পারে সেটিও দেখে দিলাম। একটি টিপসে আমি 3টি সাইট কিন্তু আমি এখানে দেখে দিলাম। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন টপিক চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।